জিকির বন্নাবি ভাইছো না খালি মাইকে বুঝা যায় আল্লাহ কুচকুচি কথা কথা আমি কইভাবে বলে খোঁজে এক ইয়ালে শিখ দিলে লগইয়া যে বুঝে না তাকে কেউ লকু হইয়া টান কেনে বলে তার জাতর গিয়ে হয়েছে নাইনি পুতলি সাহেব কিচ্ছা হইতা লে আমার ইয়ালে রঙ ডিবিত পড়িয়া কালার হয়ে গেছে সমাজে গেছিল তার ইয়ালোর দলগিয়া হামাইছিল কিন্তু ইগু খেলবো হে চিন্তা করে যে আমার ভাই সবচেয়ে যখন ইলা চাইরা আমার কালারে মনে করবা দাম বাড়ি গেছে আমার জিকাইলাই তুই খেয়ে রে উঠা কইলে তোমরা জানো না আমি তোমরা সর্দার নয়া সর্দার ইয়ালোর তো আগল বালা এক ইয়ালোর মনে যাইলে কিজার সর্দার পরীক্ষা করতাম ওই হে কত আনি দূরে গিয়ে আখতা উঠিয়া হয়েছে কু ইয়ালোর এক কাইসা তৈল এক যে কু কইলে যত গু আছেন সব কু আর যেমনে গিয়ে কু কইয়া ডাক দিছে লগইয়া হেও ডাক দিলাইছে জুসে ওই কিন্তু উঠিয়া কইলা বুঝছি রে তুই তো আমরা লোক ডাকাই তুই সর্দার হইলে কি দেখে তো ও বললা গুনতে বললা বুঝিয়া না বুঝিয়া উঠিয়া কই কু ঠিক কইয়া শিখতে এই মুসলমানের কিতা হইয়া ঠিক দিলে রে মুল্লাহর নবীর রূপে যেদিন কুরআন নাযিল হইছে এদিন টাইম নবী দিছে বুঝার নামে ওখানু যে এর আগ পর্যন্ত তালা খান রেডি হইছে সব আসলাম একটু চিন্তা করেন জানো ইদানিং তো মডার্ন ওয়াজ শুরু হইছে যার বেতা জানে করে নবীরে নিয়ে মাথা শুরু হইছে আমি কই মা তো বাবা যে বাবা নবীরে নিয়ে তেরা মাতি রায় ওই বড় গিয়ালে বিরিশটা হলে দিকেইবা যখন মান হাজার রাজুল ও মান হাজা ও যে ব্যক্তিরে দেখ রাখো চাইনি খে উঠিয়া কইবা নে বলে এই তো সিক্স প্যাক আল্লাহ উঠি আল্লাহর রাত চাকিরা কিয়া কইয়ার হিংসা করিয়া নাই ও মুসলমানের হুয়া মুখে দিয়া দিলে এমন কথা নবীর শানবার করো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে কিলা হারাইতাই ইয়াজিদের তো কি হারাইব ইয়াজিদের তো হারাইতাই না সাহাবী আল্লাহ কোন দলে যে খাদিজারে আল্লাহ নিজে সালাম দিছেন ও খাদিজারে উঠিয়া তুমি কইরা ইনটেক আসলা না তাই বুইরা আসলা তালাক প্রাপ্ত মহিলা ওয়াজ করতায় কি তার হুমতায় কি তার ইমান বাঁচালি দাঁড়িয়ে পড়ে কোন জমানা ইয়া করছে কুত্তা বিলাই লেখা লেখো ঘুরবে মুখে দিতে কথাবার্তা শুরু হয়েছে এটা কুকুরে মনে কয় আল্লাহ রসুল এই জমিনে চিনতে ভুল করতো নাই এটা মাহরা চিনতে ভুল করছে না এটা হরিণে চিনতে ভুল করলো না গাছে চিনতে ভুল করলো না আর নবীর লেবাস লাগাইয়া নবীর এটা খুব শক্ত অবস্থান নেওয়ার দরকার আমরা কোন পথে রওনা দিতাম আমি কুরআন শরীফের দুটো আয়াত করছি বড় ভূত পরে আশা লিয়ে আইছি যাইতে অনেক কথা কই জানি না আয়াত তো মানুষের জীবনে একদিন লেখা আছে তো একদিন শেষ খাইলে উল্টাইবারে আব্দুল্লাহ মরি গেছে মোটামুটি জুইতে যাইতে এক লাইন ধরিয়া মরো মসজিদের মিম্বরে উঠিয়া মুল্লাহ ওয়াজ করে পর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছে বুঝার সুযোগ পাইলে তার বলি যাবে আল্লাহু আকবার ইয়া পড়ে তারে দিদর লাগে ঠিক না ঠিক না এটা মনে মনে সিদ্ধান্ত নেও কোন পদ্ধতি আজকে ইয়াজিদ রে বালা কাইল উঠিয়া কইব হযরত আবু জাহেল রাদিয়াল্লাহু কইব এটা খুব শক্তভাবে এখানে চিন্তা করার কথা আমরা মুসলমান হয়েছি আমরা আল্লাহ নবীর উম্মত হয়েছি আমরা মানব কুলে জন্ম নিয়েছি আমরা শ্রেষ্ঠ কিতাব কুরআন হয়েছি সবচেয়ে বড় কথা হইল আল্লাহ আমরা যেমন নবীর উম্মত হওয়ার সুযোগ করিয়া দিচ্ছে সুবহানাল্লাহ কপাল বালা না খারা বালানি পাল মনে মনে হিসাব মিলাই জানো কোন নবী পাইছি সেদিনে মুল্লার ওয়াজুল্লাহ মুঠিয়া কর খুব গুডক করে সাবারক করে ওয়াজ করে আমরা মানুষ তো মাশাআল্লাহ এমনি দেখে যে বরিশালী আমরা কইছু খাইতে খুব মজা আছে কানের কিতাব হইয়া উনতানি যেই দিন নবীর পরে কুরআন নাজিল হয়েছে সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন তো হইল কইল এর আগে নবী আসলা না তাই তাল্লা খান মুল্লা আসলা
মাত বুঝছি বুঝছেন না কেন লোকানো হয় 500 বিয়ে করলে কইছেন ঠিক মাত্রায় নাই ও যে মেসাবে কইলা শিখতেন না আরো গীতা ও মেসাবের দিনে বক্তব্য পাই উনাইল উঠিয়া কইলা নবী অশিক্ষিত ছিলেন নিরক্ষর ছিলেন তিনি আলিফ বা তা কিছু চিনতেন না আল্লাহ তোমার অত বড় হুজুর বানাইছেন নবীরে অশিক্ষিত হইয়া কইরা আল্লাহ তোমার ওলা হুজুর বানাইছেন অথচ আল্লাহ রসুলে ফরমাইন ইব্রাহিম শরীফের হাদিস নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমি নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছি সুবহানাল্লাহ নবীজি ফরমাইন উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত জাতর ইলমের দরকার সমস্ত ইলম আল্লাহ আমি নবীরে করেছি সুবহানাল্লাহ আল্লাহ রসুলে কইরা শিক্ষিত নবী আল্লাহ নিজে কইরা আর রহমান আল্লামাল কুরআন নবীর জান আল্লাহ কইরা আমার হাবিব দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপনারে কুরআন শিক্ষা দেওয়া হইছে আল্লাহ নিজে কইরা নবীরে ইলম শিক্ষা দিছে আর মুল্লাহ কি কইরা নবী আলিফ বা তা খুব ভালো লাগে মানে বলতে জি খুব ভালো লাগে লোক তো ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা হে নিজে গুমরাহ হইবা নিজে দুজখন আইবা লোক যে গুন্তরে ধরাইবা হা গুন্তরে করতো না করিয়া দিব এটা বুঝিয়া সিদ্ধান্ত নিতে হইলে বুঝিয়া নিতে খুব সতর্ক আল্লাহর যার চাকরিরা কিয়া কইয়া কোন হিংসায় নাই পরদিন উলতলি যাওয়ার ইচ্ছালে সবাই গিয়া কিছুটা হইলো আন্দাজ হইছে না কিছু হইয়াই তোর যে বন্ডামি আমরা মসলকর মাঝে চলে আতুলিয়া কইতে চলেনি তুমি না তোর বন্ডামি ভাইছ না ফিকির বন্ডামি ভাইছ না খালি মাইক বুঝা যায় আল্লাহ খুব খুশি কথা বন্ডামির সীমাই নেখক কইলিরা অনেক জিকিরের জয়ান্তি মোবাইলে করিয়া 25টা জিকির কোনো গিয়ে নাচিয়া গার কোনো গিয়ে দামাই গিয়া গার কোনো গিয়ে গোলাপ ধরিয়া গার কোনো গিয়ে ডুল গাইয়া গায় ওটা বন্ডামি শুরু হয়েছে ও যে লাখ লাখ মানুষ লইয়া আমরা তীর মুর্শিদ উলতলি যাবার বড় যাবে যে জিকির করাইলা আল্লাহ সাক্ষী রাখিয়া কোনো জাতর বন্ডামি চলিবা চাব ওটা মনে রাখুন যান আজকে আমরা কোন পথ করতাম আমার ভাই হল বন্ধু হল সূক্ষ্মভাবে আমরা চিন্তা করার দরকার এই সমাজের মাঝে সবটা পরিবর্তন হয়েছে সমাজের প্রত্যেকটা বিষয়ের মাঝে চেঞ্জিং আইছে দুনিয়ার সব জিনিসের মাঝে পরিবর্তন রাস্তাঘাটের পরিবর্তন গাড়ি ঘোড়ার পরিবর্তন খেলাধুলার পরিবর্তন লেখাপড়ার পরিবর্তন ওয়াজ নসিহতের পরিবর্তন আইলো তো আইছে আইছে সবটা আইছে বিয়া শাদীর পরিবর্তন ইসলামের মৌলিক যেটা বিষয় আওতারে আমরা সমাজে আস্তে আস্তে বদলানি শুরু হয়েছে মাতই না বদলানি হয়েছে না হয়েছে না অন্য না অন্য কোনটা বদলেন না একটা বার করুক আমার নমাজের মাঝে বদলানি আরো হয়েছে রোজার মাঝে বদলানি শুরু হয়েছে জিকিরের মাঝে বদলানি শুরু হয়েছে দুরুদের মাঝে বদলানি শুরু হয়েছে আল্লাহু আকবার আর কোনটা রাখবো বাকি ইসলামের যেটা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় এর মাঝে 1 নম্বরে হইল নমাজ নমাজে বদলানি আইছেন নাইছে মাতালানি আপনারা নমাজে বদলানি আইছে নি আইছে রোজাত আইছে নি আপনারা হয়তো জানা নাই রোজাত আমরা দেশে বদলানি আইছে মক্কা মদিনাত আমি গুনাহগার আল্লাহ অসংখ্য জায়গা পাচ্ছি কোনদিন দেখছি না মক্কা মদিনার মাঝে 2 জাতর রোজা কিন্তু আমরা দেশে মাশাআল্লাহ 2 জাতর আমরা সারা বাংলাদেশে রাখি এক নিয়মের রোজা আর আরো দূরে বাইন বার হয়েছেন তাই তাই আমরা রোজার 5 মিনিট আগে ইফতার পাঁচ মিনিট আগে ইফতার আমরা যদি সেহরি শেষ হয় 5টা তাই তাই সেহরি খাইন 5টা 5 ইবাদি হরায় 5 মিনিট অর্থাৎ চাচা তুমি ইচ্ছা করি 5 মিনিট নেই 1 সেকেন্ড বাদে যদি ইচ্ছা করি আপনি টাইমর বাড়া খাই আল্লাহ সাক্ষী রাখা করুন মাতো না রই বলি ইচ্ছা করিয়া যদি 1 সেকেন্ড আগে যদি সূর্যাস্ত যাওয়ার 1 সেকেন্ড আগে যদি আপনি খাইলেন তো রোজাই বলি কত বড় শয়তানের আগে চিন্তা করো এই এক নিয়ম বার করছে ইদানিং আমরা দেশে আইছি রোজার তেরাবি হোক মুরব্বী 80-70 বছর যারা
এরারেও জিতা মক্কা মদিনার তো আল্লাহ অসংখ্যবার আমি গুনাহগারে তেরাবির সুযোগ করিয়া দিচ্ছি। আমার জীবনে আমার প্রিয় হয়েছে দুলতলি যাওয়ার ঋণ আমি বলতে পারি। আমার মা বাবার দয়া আল্লাহ আমার গুনাহগারে অসংখ্যবার মক্কা মদিনার আমি তেরাবি করা জীবনে কোনোদিন পড়ছি না রে ভাই। আমরা মাশাআল্লাহ ইদানিং বিয়াই যে পয়লা হয়েছিলাম 12, ইদানিং হচ্ছে 8, আরো কয়েকদিন বাদে তোমার ওই যোগ্য হইব 6, আরো বাদে যোগ্য হইব 9। নিয়ম আমরা দেশের ইতিহাস আমার মনে আছে। ছোটবেলা হয়েছিলাম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই। আপনারা না মারলে কিন্তু আমি কথা বলার সুবিধা হইতাম না। আমার কথা বুঝা যাননি। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যাচ্ছে। এখন এই স্লোগান কিন্তু গেছে। এখন কোনটা জানেন? এখন হইল দুটির বেশি আর নয়, একটি হলে কি জুট লাগাইছে। একটি হলে ভালো। আরো কয়েকদিন বাদে কিন্তু বাড়ি গুছিয়া হইব না হইলেও ভালো। আচ্ছা অবাধি যেন খালি সমানিত লাগছে। রুহর জগত দেখুন দিয়েছেন ইগুন আইতা নয়। ইগুন তো মিছিল দিয়া বহিদি রাখি পাইছিল। মাতই না বাসা হবে কেমন হইতো না ইগুন আইতে মাতই না ইগুন আমার লাগবই না লাগতো না না ইগুন হন রাখিয়া কেমন করলিবা না বাটে বুঝা তার ওলা হন থাকিয়া কেমন করতো না হগুন আইতো হইব সেটা ইগুন আইতো হইব তো এই কমাও কি না রে বা আমরা দেশ আপনার মানুষ বেশি হয়ে দিল একটু কমাইয়া আল্লাহ কইতে যা তোমরা হইতো কমানি আগে দিতাম এখন কিন্তু 5-6 তোমার বেটিয়ে দোকান হয়েছে এগুলোকে 6 কইলাম ও ঠিক আছে। আর দুগুতির তো আর কোনো বিষয় না। আমার ফ্রেন্ডে ঘুরছিলেন গতবার একলোকে 3 গু ফুরিয়েছে কইলাম ও হয়েছে। আমি তার ডন করতে কইলাম বড় ভালো হয়েছে আমরা বাড়ি থাকলেও অতটা দিত বন্ধা গাইছে অবাধি আল্লাহ অবাধি ঠিক না ঠিক না এটা খুব সতর্ক। আমার ভাই এখন বন্ধে এখন নামাজ বদলানি শুরু হয়ে গেছে। আপনারা তারা ঈদের নামাজ পড়েন কয় তকবীরে মাসিক তকবীর কইনি আছে ইদানিং আমরা দেশে নয়া ঈদের নামাজ আইছে 12 তকবীরে কি খেলা শুরু হয়েছে মা বুঝানি কসম আল্লাহর মক্কা মদিনাতে বললাম তকবীরে দিন আরম্ভ হয়েছে কয় তকবীর 12টা আরো কয়েকদিন বাদে 8টা কি শুরু করছে। আমার এই কথা আমি তোর আসিয়া উড়াই না জানো। আমরা মুসলমান সত্যি করে করতে চাই ইসলাম রে বাড়াইবার কমাইবার ক্ষমতা আপনার আমার এত কেউ দিছে তুলিয়া দিছে যেই দিন বিদায় হজ্জের ভাষণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত যেদিন নাযিল হয়ে গেল এদিন তো ইসলামের আর কমানির বাড়ানির কোন সুযোগ আর মুসলমানের মাঝে আর কেউ আল্লাহ দিছে আল্লাহ যেমন পুরা করবার পুরা করিয়া দিলে আমার এগুলো লাগছে কমানি এগুলো লাগছে বাড়ানি কিকে বাড়ায় লীলা বাড়াও রে কবু আছে এটার মন গড়া জিকির এখান বার করিয়া বাড়ানি আমি চ্যালেঞ্জ করি আপনারা এলাকা তো অসংখ্য আলিমগলার এলাকা। আপনি আলিমগলার এদিকে জানো ভারত উপমহাদেশের উপরে এই জমিনের মাঝে জিকিরের কিতাব লেখলে সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিকরে জামিল কিতাব লেখিয়া গেছে। কুলতলি যাবার এক কিতাব আছে আমারও সালিকিনা ওখানে জিকিরের বর্ণনা আছে কোন তরিকা জিকির কিলা আপনি কোন জিকির কোন নিয়মে করতা ইচ্ছা আছে। আমি ইলা জিকির জীবনে পাইছি না কোনো কিতাব আমার তুলা তুলে জ্ঞান করে আমি কোনো কিতাবও পাইছি না রে ভাই। উবাইয়া নাচিয়া এখানো চিল্লাইয়া এর ইলা দামাইল দেওয়া দেখছে দামাইল দিয়া জিকির করে দামাইল বুঝেননি বুঝেননি আগে উল্টাতে যখন বিয়া বাড়িন তো বেটিনতে এখান হইয়া চক্কর দিয়ে দিকে গান গাইতা ওলা জিকির এখনো দেননি দামাল ও তো দামাইলের নিয়মে জিকিরে করতা আমার জীবনে কোনো কিতাব আমি পাইছি না জানি না কোন কিতাব তুলে পড়ছে। আরো খুব আড়াইব জিকির কিচ্ছু না খালি অর্থাৎ কোন খুব আড়াইব কিচ্ছু না খালি আরে যত বুঝতে কইলাম বিশ্বাস করতে আপনি অবাক হইবে আরো খুব আড়াইব মানুষের কইয়া দিব তুমি তাহলে খালি কল্লা দ্বারা আর গান যতটা আছে এগুলো আমি গাই
মাছ বুঝছেন না আপনারা লাগাইয়া দিলাই জুসো তলিয়া খালি কিতা করে আল্লাহ জানা তোর গলা পরিষ্কার করে নি না কিতা ইজ্ঞা খালি ওটা করে লজবে দিল দাঁত লাগাইয়া আর হে গান যত পচা গান আছে সগুনানিয়া আইলাই না গো দয়াল বাবা বাসর ঘর সাজ বাবা একবার বাসর ঘর দিল কন্যা দুইশোর বাসর ঘর বাবা কি ও জাতর হদিস ও যেন জিকির রকম লাগাইছে কসম আল্লাহ এটা কোন হক্কানি অলি আল্লাহ তরিকা জিকির হইতে পারে ভুলে হইতে পারে না মনে রাখেন জানো যদি আপনি এই জমিনের মাঝে হক্কানি একজন অলি আল্লাহ সিলসিলা ভুক্ত মানুষ হইয়া থাকেন আপনি সৈয়দ আহমদ শহীদ বেরলভী তো নেই ইতিহাস আনুকা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মুরিদানের মাঝে দুই ব্যক্তির দুই চেরাগের মাধ্যমে আল্লাহ এই ভারত উপমহাদেশ ইসলামের বাতি জ্বালাইছে এর মাঝে একজন হইল নূর মোহাম্মদ নিজামপুরি তার মাধ্যমে ফুরফুরা সৈয়দ আবু বকর সিদ্দিক পর্যন্ত আওয়া আর ইবাদি আরেকজন হইল কেরামত আলী জনপুরি তার মাধ্যমে হযরত আবিদ আহমদ জনপুরি তার মাধ্যমে সৈয়দ জাইয়াকুব বদরপুরি তার মাধ্যমে হযরত ফুতলি সাহেব এই জমিনে এই সিলসিলার ওলি আল্লাহর মাঝে আল্লাহ সাক্ষী রেখে হকুনিলা তোর মন্ডাবি জায়গা আছে আতুলিয়া হকুনি মন্ডাবি জায়গা আসেনি নাই ওখানে মনে রাখছে ইসলাম তোর নাম ধরিয়া যদি গুরুকে বন্ডামি করে যুবক ভাইয়ান আমি আশা করবো তারা আমি যে ইসলামিয়া বা আল ইসলাম ভাইয়ান সহ ফুলতলি সাবর মুরিদিন মুহিদ্দিন যে দেখানো থাকবে বন্ডামি জিকির লিয়া যদি গুরুকে আমরার মতো পাইয়া ওয়াজের নামে বন্ডামি করে এগুন তোরে জিকাইবার অধিকার আমরা আছে খালি জিকাইতে হইতো নাই ইতারে প্রতিহত করার দরকার ও তার কারণে মনে করে এক দূর মানছে যে ফিরাকির নামে মনে করেন কোথাও মনে করেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই জমিনে দূরে বারই গেছে ও তার কারণে গিয়া আজকে ওয়াজও উঠে আবার ফির মুরিদি কুরআন হাদিসে পাই যায় ও গে মাতার সুযোগ করিয়া দিছে হাসা কথা তো ইটা বিরাকি তো কোনো কিতাবও নাই কুরআনও নাই না আছে যাব আসেনি ইটা বন্ডামি কুরআনও আসেনি নাই কিন্তু প্রকৃত অর্থে ওলি আল্লাহর বিষয় কুরআন শরীফ আসেনি অতটা আসেনি ও তার কারণে গতবার এক যে ওয়াজ এই যে ভিডিও আছে শেখ আব্দুল রাজ্জাক নামি আলে হাদিস উঠিয়া কইছে শাহজালাল সাহেব আইসো যত ওলি আল্লাহর মাজার আছে লাত্তি মেরে ভাঙ্গি পড়ি ইদের মাতার সুযোগ দিছে দেখতে ও ধরনের বন্ড গুলো সুযোগ ঠিক না ঠিক না খুব সতর্ক আপনি আমি কোনবাই তোলে কোনবাই যাই আমার মূল বিষয়টা দেখতাম বিরক্তই রাখি যাবো বলি আমরা জানার দরকার এই জমিনের মাঝে আমরা যে লামির মানুষ আমরা লাইনটার একটা রশি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই সিলসিলাটা হয়ে গেছে রয়ে ছাত্রবন্ধু এখন মনে রাখছি কথাটা আমরা দেশা হান্তনে বাইয়া আইছি না আমরা এই সিলসিলার গুড়াটা হইলা খুব মদিনা মুনাওয়ারা দয়াল নবী পর্যন্ত সুবহানাল্লাহ কইনা আমরা এই সিলসিলার মাঝখানে কোনো জাতর বেজাল নাই কোনো জাতর বন্ডামি নাই আব্দুল্লাহ আজহার উস্তাদ অমুক হেড উস্তাদ অমুক ফুলতলি সাহেবের উস্তাদ অমুক ফুলতলি সাহেবের উস্তাদের উস্তাদ অমুক এইভাবে যাইতে 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 এই সিলসিলা রশিদা শেষ পর্যন্ত হযরত শেরে খুদা আলী পর্যন্ত গেছে শেরে খুদা আলী তনে আল্লাহর রসুল তনে জিব্রাইল তনে খুদা আল্লাহ পর্যন্ত এটা মনে রাখুন জানো আমরা এই রশিটা বেচা বেচা রশি নাই যে যার জেলা মনে চাও বাকি লিয়ালো আল্লাহ আসাই না না আমি প্রায় মাফিল কইয়া থাকি যে ডিগ্রা দেওরা গরু আর আফরে আরো সুটিয়া খাওয়া গরু আর ডিগ্রা গরুর মাঝে বেশ কম আছে সব মাতই না একটা বাইনতে নিয়ে যে রাখাল বাইনতে গরু আরো সারিয়া দেন ই গরুর লাগে কোনো বাজি ধরা যাওয়া আসেনি এটা ব্যবহার দামে বাইরিয়া খাইতো মাতই না খাই আর ডিগ্রা দেওয়া গরু একটা আছে তার মালিকে গরুরে বুঝাইয়া কইয়া যায় লাহুদ তোমার হলো তুইয়া গেলাম তুমিও গন্ডির ভিতরে খাইও যদি এখান তো বেটিট বলে না সবর করে লাইও রাইত তোমার লাগিয়ে আমি কইল গুড়া বুঝি আর মশা গুড়ো তারা ঠিক করিয়া তোমার পেট করে এখন মানুষের যদি চিন্তা করে যে আমি আল্লাহর গুলাম আমার মূল মালিক হইলে আমার আল্লাহ
আমি চলতে হইলে আমার আল্লাহর হুকুম, আমি চলতে হইলে আমার নবীর তরিকা চলা লাগবো। আমি সারা গরুর লাগান যে ভাই মনে চাই এবার যাইতাও পারতাম না, যেটা জানে কইতা খাইতামও পারতাম না। ঠিক না? ঠিক না? একজন বিধর্মী মানুষের সুরের গুছ পাইলে আমার কেন চলার কোনো কারণ নাই। এখানে তার লাগি ধর্মের কোনো দরাবান্ধা নাই। কিন্তু একজন মুসলমানের বিলাই গুছ খাইলেও জানার ব্যবহার আছে, এটা হালাল কাজ না। ঠিক না? ঠিক না? একজন মুসলমানের যদি তরিকার ভিতরে তাকিয়া যদি তার জিন্দগির প্রতিটা সেকেন্ডে খাটাইতে পারে, তো এই কামের মাধ্যমে হে জান্নাতে যাইবার আশা করতে পারে। আর একজন মানুষ যদি ধর্মের বাড়া গিয়া হে দুনিয়ার বালা কাম করিলাই, এর বাদেও তার বেহেশতের আশা করাটা কোনো কারণ হইতো কারণ কিটা মূল পুঞ্জি নাই। আমরা নিজের হাতে নিজরে আল্লাহর কাছে সফিয়াত দিয়েছি। আমরা একজনের গুলাম হইছি, আমরা একজনের কাছে দোকা আছি। আমরা রেন হইয়া দিছেন, আমরা খাইতে সময় কিনা খাইতাম। আমরা রেন হইয়া ইচ্ছেন, আমরা চলতে কোনবাতে চলতাম। আমরা রেন হইয়া ইচ্ছেন, আমরা চাইতে কোনবাদি চাইতাম। আমরা চাওয়া খাওয়া খোয়া তোয়া চলা ফিরা প্রত্যেকটা কথা হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে। ঠিক না? ঠিক না?